রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নেমে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে হয় না এটা লজ্জা করার কাজ। তোমার অবস্থা আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত, যেমন আমি নির্লজ্জ, তোমার অবস্থা এরকম। তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না, তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50টা স্ট্যাটাস দিছো, ফ্রান্সের মাল বন্ধ করো, ফ্রান্সের এই সেই করো, ইসরায়েলের মাল বন্ধ করো, ব্রাজিলের মাল বন্ধ করো, খাবো না, জ্বালিয়ে দাও। এগুলো তো তুমি বলেছো, আমরা এগুলো বলি না। আমরা রাসূলের সুন্নাত এভাবে পালন করি। যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাজার অন্যায় করি, আমি মানি মানুষ হিসেবে আমার অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে ক্ষমা করবে। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শ কে? না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। 4 কিলোমিটার পতাকা লাগাইছে, আম বাগান বিক্রি করে খবর শুনছে। আল্লাহকে হেদায়েত দিক। আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো। অ্যাটলিস্ট আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনতো কোনো একটা কারণে, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থাকে অন্য দেশের পতাকা, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়ালে সোয়াব হয়, না উড়ালে গুনাহ হয়, এরকম আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই। তো বয়স নেই, পরে মাইরে মুরে নামাই দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? ওয়াজ কি বোঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো না? এবার দরকার নাই তো করার। আপনি ঠিক বেঠিক বললে আমার কাজ কি? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলবেন আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলবেন। সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধ। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শুনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় তাহলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ।
আগামী বছর এসে আরেকজন বলবো সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলবেন, কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস, এটা আমার মানহাজ, সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো না, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজভান্ডার, ফুরফুরা, চরমনাই কোন দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে কিন্তু, ঠিক আছে? পড়ে শুনেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা আতাকুমুর রাসূল ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলছেন যে আমার নবী, আমার রাসূল যা কিছু দেয় ফাখুযুহু, নিয়ে নাও। নিবেন? তাহলে ছাড়তে হবে কি? আল্লাহ বলছেন পরবর্তী অংশে আয়াতের, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে ওয়াদা নেওয়ার দরকার নেই, পরে আবার ঝামেলা, অসুবিধা নেই ভাই। এলো কিছু বলিয়েন না, কারণ বাচ্চা মানুষ, আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না, বাচ্চা ছোট ছোট পোলাবেন মানুষ। শোনেন, এরা আজকে আসতেছে, যদি এরা এখানে না আসে আগামীতে কাউরে পাওয়াই যাবে না। অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে, সিন্নি দিয়ে আনে, পিন্নি দিয়ে আনে, জিলাপি দিয়ে আনে। এই পোলাপান যদি ওয়াজের আশেপাশে না আসে, ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না। এখন তো বিরিয়ানি দেন, কেন? ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি, সিন্নি, বিরিয়ানি, খেজুরি, পোলাও, কোরমা, ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই। এই জিনিস এখন আর খাইতে পাবলিক ওয়াজে আসে না। অমুক ওয়াজে যাবি, তোর না কেন? আর শুধু জিলাপি খাওয়ায়। চল অমুক জায়গা যাবি, কেন? আরে উঁট একটা জব দিছে, গরু একটা, মহিষ একটা জব দিছে, চল খাই আসি পেট করে। এরপর আবার পোলাবেন ওয়াজ তো শুনে যায়, বলবো যে দোস্ত আমি 3 প্যাকেট লইছি, বুঝছস? 3 প্যাকেট। আরে ভাই ও বুঝে না, আমি এখান থেকে দ্বারা 1 প্যাকেট, ওখান থেকে দ্বারা 1 প্যাকেট লইছি। ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাপানগুলো ঘুরঘুর করতেছে, ঘুরঘুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে একটু, ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন, বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন। চরমনাই হন, আট্রসি হন, মাইজভান্ডার হন, ফুরফুরা হন, আনাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না শরমে, কারণ এই দেশে হুজুররা বলে যে কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়া চইলা যায়। বুঝবেন যে তাগর লগে একটা একটা না 10টা করে শয়তান আছে, যেটা এখান থেকে উঠটা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না। না আমি এরকম বলবো না, আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝাতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন হবে? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা 9টা থেকে আসেন না এখানে, তো আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসাব করলে হবে। কেউ এখানে 3 ঘন্টা থেকে বসে আছে, বেচারা বসে নাই। তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে, আমি এমনি কাগজ দিয়ে বলবো, কে উঠলো না উঠলো আমার কিচ্ছু দেখা যায় না। যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ।
কি করবো মাইনা তো নিতে হবে, ওজন নাই। যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি কিছু আমি বুঝি না, এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে, হালকা হালকা শিখতেছি, তবে এখনো এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয় নাই, তাই এইসব বিষয় হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়া পড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন, একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে দিকে আসেন। আরে আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আপনি আসেন, আসেন। মুরব্বী ভয় পেয়ে একটু মুরব্বী হয়ে যাচ্ছেন, কষ্ট পেয়ে যাবেন। তো আমি একটা যুবক টুবক দেখতেছিলাম। ছোট ভাই তুমি আসো, তুমি আসো। আরে ভয় পাও না, হিম্মত নেই হারনে কা মেরা যুবক। এদেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত দিন। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো। মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করায়। আমাদের উচিত না গান বাজনায় জিকির আজকারে সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও যেটা তার সারা জীবন কাজে আসবে। বুঝছিলাম। তুমি বলো তো, এক রাকাত নামাজে কয়টা সিজদা? দুইটা সিজদা। তিনটা সিজদা দেওয়া যাবে না এরকম কোথাও নিষেধ আছে? যাও, তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইর করো। বুঝাতে পারি নাই? যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই, যেই বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন, ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসো মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes I will finish my lecture here ইনশাআল্লাহ। 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায়। জেনে রাখবা, এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফিরানো সম্ভব নয়। মুমিনরা, সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে পৃথিবীতে ফেরত পাঠান। লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। কাল্লা, আল্লাহ বলবেন কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত।